হোটেল কিংয়ে পুলিশের হানা, অবৈধ যৌন ব্যবসার অভিযোগে গ্রেপ্তার 2 লিজ ওনার, উদ্ধার 3 মহিলা। ষোড়শ মাধ্যমে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ মতিঝিল রোড সংলগ্ন হোটেল কিংয়ে হানা দেয়। অভিযোগ, ওই হোটেলে চলছিল অবৈধ যৌন ব্যবসা। গোপন সূত্রে খবর মিলতেই থানার নেতৃত্বে বিশেষ দল গঠন করে পুলিশ অভিযান চালায়। অভিযানে 3 জন মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশের জেরায় তারা স্বীকার করে যে তাদের দিয়ে জোর করে অবৈধ ব্যবসা করানো হতো। ঘটনাস্থল থেকে 2 জন পুরুষকেও আটক করা হয়। পরে জানা যায় তারা ওই হোটেলের লিজ ওনার। দুজনের বাড়ি দৌলতাবাদ থানার অন্তর্গত এলাকায়। উদ্ধার হওয়া 3 মহিলার বাড়ি বহরমপুরে বলে জানা গেছে। পুরো ঘটনাটি নিয়ে আজ প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন লালবাগের এসডিপিও অতুল কর রায়। আগে থেকে একটু ইনফরমেশন ছিল কি মতিঝিল বাইপাস রোড আশপাশে হোটেল কিংয়ে কিছু দেহ ব্যবসায় ইলিগাল মেয়েদের রাখে চলছে। অন দ্য বেসিস অফ দ্যাট ক্রেডিবল ইনফরমেশন, মুর্শিদাবাদ পিএস টিম আইসি মুর্শিদাবাদ ওনার নেতৃত্বে ওখানে রেড করেছে এবং রেড করার পর ওখান থেকে 3 ভিকটিম লেডিসকে রেস্কিউ করা হয়েছে। ও যারা স্বীকার করেছে কি ওখানে হোটেল মালিক ওনাকে দেহ ব্যবসার জন্য রেখেছে ওর জোর জবরদস্তি করছে। সেই জন্য রেড করার পর ওখান থেকে 2 জন মেল কাস্টমারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে কিছু কন্ট্রাসেপটিভ ম্যাটেরিয়াল, বিয়ার বটল, এটাই সিজ করা হয়েছে। যাদেরকে উদ্ধার করা হয়েছে মহিলারা, তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে বেরহামপুর। সবগুলো জায়গায় বড়। আর যারা কাস্টমার অ্যারেস্টেড তাদের কাস্টমার অ্যাকচুয়ালি এটা কাস্টমার নাই, এটা লিজ ওনার। ওনার বাড়ি দৌলতাবাদে। লিজ ওনার, হ্যাঁ। মাইনর কেউ পাওয়া যাচ্ছে না। এর পরবর্তীতে আপনারা কি চাইছেন? এর পরবর্তীতে আমি এটাই সন্দেশ দেব কি এসব ইলিগাল কাজ এখানে চলবে না, ওর পুলিশ প্রশাসন থেকে কঠোর কারবাই করবো। আজকে কোর্টে প্রডিউস করা হবে। কোর্টে প্রডিউস করা হবে। পিসি প্রেয়ার দিয়ে দেব। বারংবার হোটেল রেড করা হচ্ছে এবং অ্যাকচুয়ালি আগে থেকে প্রচুর ছিল, কিন্তু মুর্শিদাবাদ পিএস অনেক রেড করেছে গত 3-4-5 মাস ধরে। সেজন্য প্রচুর অ্যাক্টিভিটি অনেকটাই কমেছে, কিন্তু লুকিয়ে ছুপিয়ে কিছু কিছু হোটেলে এরকম চলছে। দেখুন, যখন আমরা খবর পাই আমরা রেড করি और এসব বন্ধ করে দিই। এখন পর্যন্ত মুর্শিদাবাদ শহরে কতগুলি হোটেল এরকম এখন মোটামুটি এখন 25 কেসেস। ধন্যবাদ।